মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার দেওয়া শাড়িটা পরে নিও কেমন? নাহলে সবাই জানবে যে তোমার একটা মেয়ে আছে। প্রকাশও আমার দেওয়া শাড়িটা হয়তো ওর পছন্দ হয়নি, তাই পরবে না। ও সেটাও হতে পারে যে ওর হয়তো আমাকেই পছন্দ না। ওর পছন্দ অপছন্দ নেই, আমাদের মাথা ব্যথা কিসের শুনি? বেশ, আমি তোমায় কথা দিলাম, গায়ত্রী আজ আমার দেওয়া শাড়িটাই পরবে। কি ভাইয়ের বউ পরবে না? পড়লেই ভালো, না হলে ভীষণই পরবে পরবে, ও আমার দেওয়া শাড়িটাই পরবে। চল। পরবো না, ওর শাড়ি আমি কিছুতেই পরবো না। ও বাঘ মামা, তুমি এখানে থাকো, আমি একটু পুজোর কাজ সেরে আসি। হ্যাঁ, থাকো এখানে। আমাদের শাড়িটা পরো না গো। আরে আমার খুব দেখতে ইচ্ছে করছে এই শাড়িটা পরে তোমায় কেমন লাগে। কি হলো, পরবে না? না, পরবো না। সে তুমি নাই পরতে পারো, কিন্তু তুমি জানো তো না হলে আমি কি করতে পারি। কি করতে পারো তুমি? কি করবে? না, আমি কিছুই করতে পারবো না তেমন। শুধু সন্ধ্যাবেলা ওই বোধনের সময় যখন সবাই জড়ো হবে, তখন সবার সামনে জানিয়ে দেবো যে পিসিমণি ধারণাটা কতটা ভুল। মানে পিসিমণি ভাবেন না যে তুমি বন্ধা, তুমি তো সেটা নও। তোমার তো একটা মেয়ে আছে, আর এটা সবাই জেনে গেলে কি হবে বুঝতে পারছো? তোমার কি ভালো হবে বউ? আর আমি এটাও জানিয়ে দেবো যে আমি সেই মেয়ের বাবা। তুমি তো জানো আমার ইচ্ছে পূরণ না হলে আমি যা খুশি তাই করতে পারি, কারণ আমার মাথা ঠিক থাকে না তো। আর আমার মাথা ঠিক না থাকলে আমি যা খুশি তাই করতে পারি। আমার মেয়ে কোথায়? শুনতে পাচ্ছ না কি বলছে? আমার মেয়ে কোথায় বলো? জানি। মিথ্যে কথা বলবে না, বলো আমার মেয়ে কোথায়? আস্তে, সবাই শুনে নেবে তো। আমরা পরে গোপনে কথা বলবো। হ্যাঁ, আসি। আবার বলছি, আমার দেওয়া শাড়িটা পরে নিও কেমন? নাহলে সবাই জানবে যে তোমার একটা মেয়ে আছে। প্রকাশও নোংরা মানুষ একটা। ওই শাড়ি পরার আগে যেন আমি মরে যাই। পরবো না, কিছুতেই ওই শাড়ি আমি পরবো না। দুর্গামণি দাঁড়িয়ে যা। দুর্গামণি, দুর্গামণি, কোন দিয়ে গেল? দুর্গামণি, তোকে না পেলে কালিমাই ছাড়বে না। দুর্গামণি কোথায়? হ্যাঁ, ওদিকটা দেখ। হ্যাঁ গুরু, যাও। দুর্গামণি, দুর্গামণি দাঁড়া। দুর্গামণি দাঁড়া বলছি। দুর্গামণি, কালা
তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আয়, ওকে ঝট করে তুলে বেরিয়ে আয় তাড়াতাড়ি। ও মা দুর্গা আমায় বাঁচাও, ও মা দুর্গা, ও মা দুর্গা আমায় বাঁচাও। দুর্গামণি দাঁড়িয়ে যাও। তুমি এখানে কি করছো? কি অদ্ভুত ব্যাপার, হ্যাঁ? পালাতে দেব না, বারবার দুর্গামণি এইভাবে বেঁচে যেতে পারে না। কি করছো এখানে তুমি? আরে আমি তো ওই গাড়ি ভাড়া করে একটু শ্বশুর বাড়ি যাচ্ছি, বুঝলি তো। ওই মেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তা হঠাৎ কিরম যেন মনটা ডেকে উঠলো যে এই গলিটার দিকে হয়তো কোনো দুর্গা ঠাকুর পুজো হচ্ছে। তাই আমি দেখতে এলাম যেখানে কোথাও পুজো হচ্ছে কিনা। তো অনেকটা আসলাম, কিন্তু কোনো প্যান্ডেল দেখতে পেলাম না। কেন তুমি মা দুর্গা দেখতে পাওনি? পেয়েছি তো, এই যে তুমি, তুমি তো আমার মা দুর্গা। আমি বুঝতে পেরেছি কেন আমার মনটা আনছান করছিল। তুমি আমার মনটা আনছান করে দিয়েছিলে। তা বলছি, তুই এখানে কি করছিস? আর দৌড়াচ্ছিলি বা কেন? কালা জলদি আ, জলদি। আরে আনা, চল 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 তাড়াতাড়ি। জয় মা, জয় মা। আরে কি কি দেখছিস বলতো অমন করে? জানো তো আমাকে একটা খারাপ লোক তাড়া করেছে, আমাকে ধরে নিয়ে গিয়ে বেঁচে দেবে বলেছিল। আমি ওদের হাত থেকে পালাতেই তো দৌড়াচ্ছিলাম। মানে এই জোরে চালাও, জোরে চালাও। হ্যাঁ গো, গাড়ি তো এদিকেই আসছে। হ্যাঁ গো, এবার কি হবে? চিন্তা করছো কেন? মা দুর্গাকে কে কি করবে শুনি? আরে মহিষাসুর পারলো না, আর এরা তো ছোট পুরনো মাছ, তাই না মা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।